বন্ধুরা, আমরা এখন রয়েছি ম্যালে। এই দেখছো ফোয়ারাটা, ফোয়ারাটা দেখলেই চিনতে পারছো। এখান থেকে এখন যাব আমরা হোটেলের জন্য। যেতে গেলে আমাদের আস্তাবল রোডের দিকে যেতে হবে। আস্তাবল রোডটা কোন দিকে পড়ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রাস্তায় যে এইখানটাতে এত খাবারের দোকান বসে এর আগে কোনদিন দেখিনি, আজকে দেখছি। आम्हाला जबरदस्त আস্তাবল কেন বলে, এই রোডটাকে মাস্তাবল রোড কেন বলে? এই যে ঘোড়া থাকে সাড়ে টানা, যেগুলো জায়গাগুলোকে দেখিয়েছিলাম সেখানে কি পরিমাণ এই অঞ্চলে টুরিস্ট থাকে তাহলে বোঝো। এই অঞ্চলে অনেক ধরনের হোটেল আছে, মোটামুটি বাজেট ক্যাটাগরির কতগুলো হোটেল তোমরা এখানে পেয়ে যাবে। এখানে চায়, নাস্তা, মধ্যাহ্নভোজ। বন্ধুরা, এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে জ্যাকি হোসেন স্ট্রিট, আস্তাবল রোড। ম্যাল থেকে তোমরা আসছো, এইখানে আসলে তোমাদের রাস্তাটা তিন দিকে ভাগ হয়ে যাওয়ার কথা। একটা ওপরের দিকে যাচ্ছে, একটা সোজা যাচ্ছে। অভিনন্দন হোটেলে যেতে গেলে তোমাদের সোজা যেতে হবে। আর একটা রাস্তা এই পাশ থেকে নিচে যাচ্ছে, এই রাস্তায় যাবে না তোমাদের। এই হলো হোটেল অভিনন্দন, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে এনাদের প্রপার্টি। বৃষ্টির জন্য ক্যামেরাটা এইভাবে বার করতে পারছি না, তখন নিচ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রপার্টি, হোটেল অভিনন্দন। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, তাই তো? রুম নম্বর 301, তিনখানা সিঙ্গেল বেড জোড়া দেওয়া রয়েছে। 1 2 3 4 5 6 7 জন থাকতে পারবে। সবই তো আমরা তো বুঝিনি যে এরা উন্নতিগুলো সঙ্গে একটা কাজ করতে হবে, এটা ভালো করে। উপর ছাতাটা রেখেছি, ছাতা রেখে ইন্ডিয়ান। আর এটা হচ্ছে বেসিন। কাঠের হ্যান্ডেল বলে দেয়, কাঠের হ্যান্ডেল, কাঠের হ্যান্ডেল। বাবু, এটা তো অভিনন্দন হোটেল, এটা তো ওই সৌমিত্র হোটেলেরই একটা অংশ। হ্যাঁ, এটা একটা নিচের দিকে আর একটা হোটেল রয়েছে। আচ্ছা, এই হোটেলের প্রাইসটা কি সেমই আছে? সেম আছে। মানে এখানে ওই এটা এই এখন কত যাচ্ছে, 1500 না 1200? 1200-1500 চলছে। 1200-1500। আচ্ছা, সিজনে বেড়ে কত হয়? সিজনে আমাদের 1800-1500 এটাতে এরকম থাকে। এখানে তো দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 6 জন তো থাকতেই পারে, 7 জনও থাকতে পারে। হ্যাঁ, তো মানে তাদের জন্য কোনো অসুবিধা হবে না। আর ফুডিং লজিং দিয়ে তো একই রেট। একই রেট। ঠিক আছে। আর এখানে টিভিতে সবকিছু আসে, সবকিছু আছে। অন্য সবকিছু সুযোগ সুবিধা, ওয়াইফাই সবকিছু রয়েছে, একই সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে। ঠিক আছে, চলো। আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। এদের সব রুমই মোটামুটি একই ক্যাটাগরি, শুধু বেড চেঞ্জ হয়ে থাকে। এখানে দেখে নাও, এটাতে 1 2 3 4 5 5 জন 4 জন এখানে শুতে পারবে। এটা হচ্ছে টিভি, এটারও সেম রেট। তো ওখানে 9 জন, এটা তো একটু ছোট টিভি। আয়না, ওয়াশ বেসিন। এটাতে না বাথরুমের সাইজটা বড়, ইন্ডিয়ান আছে।
এতে গিজার নেই রে? না ওই ঘরে গিজার ছিল, গিজার নেই? হ্যাঁ ও ঘরে গিজার আছে? আছে। তাহলে ওইটাতে নেই, মানে এই বিল্ডিং এ আমাদের গিজার নেই, এই বিল্ডিং এর মধ্যে গিজার নেই। গরম জলেরও কোনো অসুবিধা নেই, ওই বালতি করে আমরা দিয়ে দিই। ওই 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 হোটেল থেকেই? না এই হোটেল থেকে। এই হোটেলেই আলাদা লাইন আছে? হ্যাঁ গরম জলের। আজ যখনই চাইবে 24 আওয়ার্স? হ্যাঁ ওয়াইফাই আছে? হ্যাঁ আছে। ওয়াইফাই আছে। আর পাওয়ার ব্যাকআপ তো জেনারেটারই নাকি, নাকি ইনভার্টার? জেনারেটর। জেনারেটার রয়েছে। আর একই সমস্ত জিনিসপত্র? হ্যাঁ ঠিক আছে। আর খুলে আচ্ছা ঠিক আছে, এইখান থেকে তোমরা ভিউজ পেয়ে যাবে। এখানে অন্য সুযোগ সুবিধা সবই একই রয়েছে, একই হোটেল, সব ঠিক আছে। এটা হচ্ছে হোটেল অভিনন্দন। দাদা আপনার নামটা কি? আমার নাম শৈলেন রায়। শৈলেন রায়। আপনি এই হোটেলে আমি এই হোটেলে কর্মরত। স্টাফ রয়েছে। আচ্ছা এই হোটেলে আপনাদের টোটাল রুম কটা আছে? আমাদের এটা 18টা আছে। এই হোটেলেই 18টা? এই 18টা আছে, পরে আমাদের হোটেল অভিনন্দন এর নিচে ওটা আছে 13টা। আচ্ছা, তা এই হোটেলে তো একটা রুমই এখন খালি দেখলাম। হ্যাঁ, আজকে একটা রুমই খালি আছে। এটা এই সৌমিত্র হোটেলের 16 নম্বর রুম। এটা 16 নম্বর। এটাতে কজন মানে থাকতে পারবে? এটা আপনার 5 জন থাকতে হবে। 5 জন, 4 জন আসলেও হবে? 4 জন আসতে হবে। এটা যদি শুধু লজিং হিসাবে নেয় তাহলে কত পড়বে? আমাদের দু রকম রেট হয়, একটা সিজনে একরকম হয়, অফ সিজনে একরকম হয়। সিজনে ধরুন 2000 টাকা, আর অফ সিজনে ধরুন 1500 টাকা এরকম। সিজনে 2000, অফ সিজনে 1500 টাকা। এটা হচ্ছে লজিং এ 5 জনের ইয়ে ক্ষেত্রে। আর সব রুমই কি আপনাদের 5 জন করে থাকা? আর 5 জন, 4 জন, 3 জন এরকম আছে। আচ্ছা, আমাদের রুমগুলো যায় এর নিচে সব। আচ্ছা 3 জনের রুম যেগুলো আছে সেগুলো ভাড়া কত? ওটা আপনার 1500 থেকে 1800 টাকা এরকম আছে, আপনার 1200 টাকাও আছে। মানে কবে আসবে সেটা দেখে আর কি। মোটামুটি অফ সিজনে আসলে 1200 টাকা থেকে রুম স্টার্টিং হয়েছে? 500 টাকার থেকে স্টার্টিং। 1200 থেকে। আচ্ছা, আর সিজনে গেলে সেটা বেড়ে যাবে? হ্যাঁ, বেড়ে যাবে। আচ্ছা আপনাদের ফুডিং লজিং দিয়ে কোনো প্যাকেজ আছে? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি আমরা লজিংটা আমাদের খুব কম হয়, আমাদের ফুডিং লজিংটাই বেশি হয়। আচ্ছা ফুডিং লজিং ফুডিং লজিং আমাদের ধরুন 1000 থেকে 1200 টাকা পার হেড পার ডে। 1000 থেকে 1200 টাকা। এটা কি মানে অফ সিজনের ক্ষেত্রে? এটা সিজন। সিজন। আর অফ সিজনে? অফ সিজনে ধরুন এই 900 থেকে 1000 এর মধ্যেই। 900 থেকে 1000। তো এই আপনাদের যে এই মানে ব্রেকফাস্ট দিচ্ছেন? আমাদের ফুটিং এ ধরুন আপনি যখন লজিং ফুটিং এ থাকবেন, আমাদের সকালে বেড টি দেওয়া হয়, চা বিস্কিট। তারপরে ব্রেকফাস্টে লুচি তরকারি মিষ্টি, নাহলে পাউরুটি কলা মিষ্টি ডিম। দুপুরে দুটো সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে, পাঁপড় চাটনি থাকে, মাছ থাকে। আচ্ছা আচ্ছা, বিকেলে একটা স্ন্যাক্স থাকে, কোনোদিন সিঙ্গারা হচ্ছে, কোনোদিন চপ, কোনোদিন পকোড়া। আর রাত্রে আপনাদের একদিন আমাদের হচ্ছে ডিম হয়, একদিন চিকেন হয়। আর ডাল সবজি ভাজা যেমন থাকে এটা থাকে। আর ভাত রুটি যে যেমন বলবেন পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এগুলো মোটামুটি সব কিছু? এটা লজিং ফুটিং এ। আচ্ছা এখানে কারেন্ট চলে গেলে কি অবস্থা আছে? আমাদের জেনারেটর আছে, 24 আওয়ার্স চলে সব রুমে? গিজার আমাদের 24 আওয়ার্সে চলে। মানে এটা সব রুমেই আছে? আচ্ছা এখানে সব রুম থেকে কি মানে ওয়াইফাইটা ভালো পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই। মানে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে, এগুলো নিয়ে কোনো অসুবিধা কোনো নেই? অসুবিধা নেই। আচ্ছা এখানে কি মানে সিঙ্গেল পার্সন আসতে পারবে? আমাদের সিঙ্গেল রুম নেই। সিঙ্গেল রুম নেই? আচ্ছা মানে এখানে যদি না কেউ যদি একটা রুমই বড় নিল, হ্যাঁ হ্যাঁ, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটা নিয়ে আসতে পারবে? আনম্যারিড কাপলস আসতে পারবে? হ্যাঁ। আচ্ছা কারোর হয়তো আসলে আপনার ওই ডকুমেন্টস নিয়ে আসতে হবে। সে তো দিতেই হবে, সেটা তো ছাড়া কি করে হবে? না। আর যদি মানে কারোর বাড়িতে হয়তো বিড়াল কুকুর পোষ্য রয়েছে, মানে পেট? না, সেরকম এক্সট্রা কোনো থাকবে নেই আমাদের। আচ্ছা আচ্ছা, এখানে টু হুইলার নিয়ে আসতেই পারে নাকি? আগে টু হুইলার হ্যাঁ, বাইক টাইক নিয়ে? বাইক নিয়ে আসতে হবে। আমাদের নিচেই গ্যারেজ আছে, আচ্ছা। গ্যারেজে বাইক রাখতে পারবে। ওখানে কি মানে 4 চাকাও রাখতে পারবে? না, 4 চাকা আমাদের ওই নেই। আর 4 চাকা আপনার ওই ভানু ভবনে ওখানে আচ্ছা নিচেতে আচ্ছা। রাখতে হবে। আপনাদের এখানে রুম সার্ভিস কি ফ্রি? তাহলে তো সবই তো মোটামুটি ঠিকই আছে। অ্যাকচুয়ালি আমাদের বাঙালি পরিবেশেই থাকা খাওয়া সবকিছু ব্যবস্থা। আচ্ছা দাদা, তাও আপনাদের হোটেলটার নামটা আরেকবার বলে দিন। আমাদের হোটেল সৌমিত্র, আর নিচে যেটা আছে হোটেল অভিনন্দন। আচ্ছা এটার অ্যাড্রেসটা একটু বলে দিন। এটা হচ্ছে সৌমিত্র, আপনি জাকির হোসেন রোড, এসপি বাংলাদেশের পাশে। আর নিচে আপনার টিএন রোড অভিনন্দনে। আচ্ছা এই দূরেই চলে আসতে পারবে? ভানু ভবন থেকে 2 মিনিট। আচ্ছা তাহলে তো এখানে সবই জানা হয়ে গেল। তাহলে একটুখানি আপনাদের কার্ডটা একটু দিন। অবশ্যই আসুন। আর এই সাইট সিন ঘোরার সব আছে। হ্যাঁ মানে আপনারা এখানে সাইট সিন থেকে শুরু করে সবকিছুই মানে ব্যবস্থা কর। আমাদের ভেলেরো হোটেল আছে, যদি কেউ ভেলেরো যেতে চান, যে এই আমাদের কার্ড ভেলোরে? ভেলেরো আছে, দার্জিলিং আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওনাদের কার্ড, এটা আমি নিচ্ছি।
এটাকে আমি কম্পিউটারে বড় করে দেবো, ঠিক আছে? এইদিকে ভেলোরের অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, আর এই কার্ডেই রয়েছে ভেলোরে। তোমাদের অনেকেই দরকার পড়ে যে ভেলোরে গিয়ে কোথায় থাকবে না থাকবে, তারা এটা তোমার দিতে পারবে। আচ্ছা, মানে মোটামুটি এবার আপনি বাংলা এমনি সাধারণভাবে বুঝিয়ে দিন, একদম বাংলা হবে, যে মানে এখানে লোকেশনটা কিভাবে আসবে। আপনি ভানু ভবনে নামলেন গাড়ি থেকে, ভানু ভবন থেকে আমাদের মেলে চলে আসলেন, মেল থেকে যে ঘোড়াশালাটা ওই দিক থেকে মেল থেকে আপনার এখানে আসতে আপনার 2 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা, এদিকে আসলেন, আসার পরে ঘোড়াশালার সামনে দিয়ে আসলেন, এসে দেখবেন একটা উপর দিকে রোড গেছে, সেটা হচ্ছে জাকির হোসেন রোড, সেটা দিয়ে আসবেন হোটেল সৌমিত্র। মিডিলে যে রোডটা গেছে সেটা হচ্ছে টিএন রোড, আমাদের হোটেল অভিনন্দন। আর নিচে তার নিচেরটা ওটা তুংসুং রোড, ওটা আমাদের। ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে এনাদের কার্ড, একই মালিকের, সিরিয়ালি নম্বর কার্ড একই রকম থাকবে। এর পেছন দিকে ভেলোরের অ্যাড্রেস যেমন দেওয়া ছিল সেরকমই রয়েছে, এই নাম্বারে কল করে চলে আসবে। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।